রাজস্থান কি তাদের জেতার মোমেন্টাম ধরে রাখতে পারবে নাকি মুম্বাই তাদের তারকাদের ফিরিয়ে এনে বাজিমাত করবে? চলুন আজকের এই ডেটা ভিত্তিক বিশ্লেষণে আমরা রাজস্থান রয়্যালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের এই লড়াইটার একেবারে গভীরে গিয়ে দেখি। তো এই ম্যাচে কে জিততে পারে এটা বুঝতে হলে আমরা কয়েকটা জিনিস ধাপে ধাপে দেখব। প্রথমে দলগুলোর খবর, তারপর গুয়াহাটির পিচ কেমন আচরণ করবে, পুরনো রেকর্ডে কে এগিয়ে, আর অবশ্যই কি প্লেয়ারদের লড়াই। শেষে থাকবে আমাদের ডেটা ভিত্তিক প্রেডিকশন। চলুন শুরু করা যাক। আচ্ছা, তো একদিকে রাজস্থান যারা কিন্তু পরপর ম্যাচ জিতে দারুণ ফর্মে আছে, আর অন্যদিকে মুম্বাই তাদের বড় বড় প্লেয়াররা ফিরে আসায় এবার ঘুরে দাঁড়ানোর জন্য একদম তৈরি। মানে বুঝতেই পারছেন, লড়াইটা কিন্তু বেশ জমজমাট হতে চলেছে। মুম্বাইয়ের জন্য সবচেয়ে বড় খবর হল তাদের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া আর তারকা বোলার জাসপ্রীত বুমরা ফিরে এসেছেন। এতে কিন্তু দলটা কাগজে কলমে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। আর রাজস্থান, তারা কিন্তু তাদের উইনিং কম্বিনেশন ভাঙতে চাইছে না। মানে একদম অপরিবর্তিত একটা দল নিয়ে নামার সম্ভাবনা বেশি। আচ্ছা, এবার আসা যাক গুয়াহাটির বার্সাপাড়া স্টেডিয়ামে। এখানকার পিচটা আসলে কাদের সাপোর্ট করবে, ব্যাটসম্যানদের নাকি বোলারদের? চলুন তো ডেটা কি বলছে একবার দেখে নিই। দেখুন, এই মাঠে ফার্স্ট ইনিংসের অ্যাভারেজ স্কোর কিন্তু 173। তার মানে বোঝাই যাচ্ছে এটা একটা ব্যাটিং প্যারাডাইস। এখানে একটা হাই স্কোরিং ম্যাচ দেখার জন্য কিন্তু সবাই তৈরি থাকতেই পারে। পিচটা যদিও ব্যাটসম্যানদের জন্য ভালো, তার মানে এই না যে বোলারদের জন্য কিছুই নেই। এই যে চারটা দেখছেন, শেষ চারটে ম্যাচে পেসাররা পেয়েছে 28টা উইকেট আর স্পিনাররা 20টা। মানে পেসার স্পিনার দুই ধরনের বোলারের জন্যই কিন্তু পিচে সাহায্য আছে। বেশ ব্যালেন্সড একটা ব্যাপার। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে কিন্তু যারা রান চেস করে তারা একটু বেশি সুবিধা পায়। শেষ 10টা ম্যাচের মধ্যে 6টাতেই জিতেছে পরে ব্যাট করার দল। তার মানে টস জিতলে ক্যাপ্টেন যে ফিল্ডিং নিতে চাইবেন, এটা মোটামুটি ধরেই নেওয়া যায়। শুধু এই ম্যাচ বা এই মাঠ নয়, এই দুটো দলের লড়াই কিন্তু বহুদিনের আর বেশ জমজমাটো। চলুন ওদের হেড টু হেড রেকর্ডটা একবার দেখে নেওয়া যাক। এ পর্যন্ত 32 বার মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে মুম্বাই জিতেছে 17 বার আর রাজস্থান 15 বার। মানে ব্যবধানটা খুবই সামান্য। দেখেই বোঝা যাচ্ছে লড়াইটা সবসময় কতটা হাড্ডাহাড্ডি হয়। তবে মুম্বাইয়ের একটা বড় দুর্বলতার জায়গা কিন্তু এই ডেটাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। দেখুন, 2020 সাল থেকে ওরা 180 কম স্কোর ডিফেন্ড করতে গিয়ে 25টা ম্যাচের মধ্যে জিতেছে মাত্র 4টে। তার মানে কি, প্রথমে ব্যাট করলে ওদের জেতার জন্য একটা বিশাল স্কোর করাটা মাস্ট। আচ্ছা, এবার একটু ফোকাস করা যাক কয়েকজন বিশেষ প্লেয়ারের ওপর। মানে এমন কয়েকজন প্লেয়ার আছেন যাদের পারফরম্যান্স এই সংনির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে সবসময় চোখে পড়ার মতো। এই ব্যক্তিগত লড়াইগুলোই কিন্তু ম্যাচের ভাগ্য ঠিক করে দিতে পারে। এই টেবিলটা একবার দেখুন। মুম্বাইয়ের সূর্যকুমার যাদব আর তিলক ভার্মার অ্যাভারেজ দেখুন 43 আর 53। রাজস্থানের বিরুদ্ধে ওরা কতটা কনসিস্টেন্ট, এটা তারই প্রমাণ। অন্যদিকে রাজস্থানের সিমরন হেটমায়ারের রেকর্ড কিন্তু বেশ খারাপ। আর বোলারদের মধ্যে সন্দীপ শর্মার কথা তো বলতেই হয়। মুম্বাইয়ের বিরুদ্ধে 16 ম্যাচে 24টা উইকেট, ভাবা যায়, অসাধারণ রেকর্ড। তো চলুন এবার এই বিশ্লেষণের সবচেয়ে ইন্টারেস্টিং অংশে ঢোকা যাক। সেই সব প্লেয়ার ব্যাটলস যেগুলো ম্যাচের মোড় যে কোনো মুহূর্তে ঘুরিয়ে দিতে পারে। প্রথমেই যে লড়াইটার কথা বলবো সেটা হলো রোহিত শর্মা বনাম সন্দীপ শর্মা। ভাবুন একবার, সন্দীপ মাত্র 44টা বল করে রোহিতকে 5 বার আউট করেছেন। এটা কিন্তু মুম্বাইয়ের জন্য বিশাল একটা চিন্তার বিষয়। এরপর আসা যাক আরেকটা কি ম্যাচপে। রাজস্থানের স্পিন আক্রমণের সেরা অস্ত্র যুজবেন্দ্র চাহাল কিন্তু সূর্যকুমার যাদবের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ। চাহাল 76টা বল করে 4বার সূর্যকুমারকে আউট করেছেন। ম্যাচের মাঝের ওভারগুলোতে এটা কিন্তু একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যেতে পারে। পাওয়ার প্লেতে আর একটা দারুণ লড়াই হবে কিন্তু। রাজস্থানের ট্রেন্ট বোল্ট বনাম মুম্বাইয়ের ঈশান কিষান। বোল্ট কিন্তু তার পুরনো দলের এই বিধ্বংসী ব্যাটসম্যানকে মাত্র 13টা বল করে 2বার আউট করেছেন। এটা কিন্তু রাজস্থানকে শুরুতে অনেকটা এগিয়ে দিতে পারে। আর এই পরিসংখ্যানটা তো সত্যি অবিশ্বাস্য। জসপ্রীত বুমরা মাত্র 23টা বল করে সিমরন হেটমায়ারের উইকেট নিয়েছেন 6 বার। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা রাজস্থানের জন্য একটা বিশাল সাইকোলজিক্যাল প্রেশার, বিশেষ করে ডেথ ওভারগুলোতে যখন রানের গতি বাড়াতে হবে। তো এত সব ডেটা আর অ্যানালিসিস দেখার পর চলুন এবার দেখিনি চূড়ান্ত ভবিষ্যৎবাণী কি বলছে। পিচ, পুরনো রেকর্ড, প্লেয়ার ব্যাটল সবই তো আমরা দেখলাম। তো সব মিলিয়ে শেষ পর্যন্ত কোন দল এগিয়ে, চলুন জেনে নেওয়া যাক। এই ম্যাচের জন্য 4জন প্লেয়ারের ওপর বিশেষ নজর রাখতে বলা হচ্ছে। রাজস্থানের হয়ে রিয়ান পরাগ আর জোফরা আর্চার, আর মুম্বাইয়ের হয়ে তিলক ভার্মা আর জসপ্রীত বুমরা। মনে করা হচ্ছে এই 4জনই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন।
আর সব ডেটা অ্যানালিসিস করে বিশেষ করে কি প্লেয়ার ম্যাচআপগুলোতে এগিয়ে থাকার কারণে চূড়ান্ত ভবিষ্যৎবাণী হল এই ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ান্স জিততে চলেছে। তো পরিসংখ্যান আর ডেটা তো একটা দিকে ইঙ্গিত করছে, কিন্তু ক্রিকেট তো আর স্ক্রিপ্ট মেনে চলে না, তাই না? খেলার আসল মজা তো ওর এই অনিশ্চয়তার মধ্যেই। এখন দেখার বিষয়, ম্যাচটা কি ডেটাকে সত্যি প্রমাণ করবে নাকি কোনো অঘটন অপেক্ষা করছে।